দেখতে পারছো যে ওয়েদারটা কি সেক্সি লাগছে। তার মানে আচ্ছা বন্ধুরা, কি খবর তোমাদের? আশা করি সবাই আছো ভালো। আমি কাটাইছি দার্জিলিং, গ্যাংটক, তারপরে সিকিম। ঠিক আছে, কয়েকটা জায়গা ঘুরমু, বিন্দাস, কোনো টেনশন নাই। আর আমি বাইরে হয়েছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মেলা দূর আইছি। ঠিক আছে, তারপরে আমি ব্লগ শুট করতেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার রানীর অবস্থা। আর এখানে হেলমেট আছে, ব্যাগ আছে। ব্যাগ হলো দুইটা, একটা হলো আমার ব্যাগ আর একটা হলো ওই শরীফুল ভাইয়ের ব্যাগ। ঠিক আছে, তো আমরা দুইজনেই যাচ্ছি। তো তারপরে আজকে কিন্তু আমি রাইড গিয়ার পিন্দি নাই, তোমরা দেখতে থাকো, মজা নিয়ে। আর বহুত দিন পরে রানীর একটু বাইস পরবো। ঠিক আছে, রানী মানে তো বোঝো, বাইস পরবো। এখন গাড়ি থাকে আর লেডিস থাকে, তো কোনো টেনশন নাই, তোমরা দেখতে থাকো। বড়িয়া করে আগে ব্যাগটা কান দেওয়া যায়। আর গামছাটা দেখতে পারছো এখানে রাখা হয়েছে। গামছাটা এখানে বানমু, পরে বানমু, এখন না। ঠিক আছে, একটু পরে বানমু তার মানে। আর এখানে দেখতে পারছো যে ম্যাচ আছে। আর ম্যাচ থাকার কারণ তোমরা কম বেশি সবাই জানো, যারা যারা আমার ইনস্টাগ্রামে রিলস দেখো। ঠিক আছে, আর আমি জানি না কয়েকদিন ধরে তার মানে ভিডিও যখনই শুট করি, তার মানে মেঘ গোনা যে তার মানে এত ভাল লাগে। দেখতে পারছো যে ওয়েদারটা কি সেক্সি লাগছে। তার মানে খুবই মজার লাগছে ওয়েদারটা। অল্প অল্প ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। আর রিজন হয়েছে যে আমি যে রাইড গিয়ার আনি নাই, যার জন্যই তার মানে ভাল ঠেকতেছে, বাইক চালাইছে। বাট রাইড গিয়ার স্পিন ধরে থাকলে বাতাস টাতাস আইতেছে না আইতেছে, অত একটা ফিলও না। আর আমি যে জুতাটা কিনছি, এখানে দেখতে পাচ্ছ যে জুতাটা কয়েকদিন আগে, কিন্তু আজকে আমি বাই করলাম। বাইকের পিনতার পরে তার মানে আমার আনকমফোর্ট ফিল হইতেছে। ঠিক আছে, আনকমফোর্ট ফিল হওয়ার এটাই রিজন। তার মানে এরকম ভক্ত জুতা আর কোনোদিন পিন দিন এত বড় জুতা, যার জন্য তার মানে আনকমফোর্টেবল ফিল হইতেছে। পরে দুই একদিন পিনলে হারে তার মানে জুতার মাঠটার থাকে, ওগুলো যাবো গা, তারপরে বিন্দাস, কোনো টেনশন নাই। বাট এখন আমার অল্প অল্প তার মানে আনকমফোর্টেবল ফিল হইতেছে। একটা কোনো ব্যাপার না, কোনো টেনশন নাই, মজা লাগতেছে এক কথায় যদি কবার দাও। এবার আমাদের জার্নিটা মোটামুটি 8 দিনের মতো হবো। গেতে 2 দিন লাগবো, আইতে 2 দিন, 4 দিন। আর ওইখানে ঘুরবো 3 দিন, মোটামুটি 7 দিন আমরা হিসাব করছি। তারপরেও আমি ধরে দিয়েছি 8 দিনের মতো যাবো মোটামুটি আমাদের এই জার্নি ঘুরতে। ঠিক আছে, আল্লাহ যদি বাসায় বুঝে রাখে তো মজা করে ওই জায়গাটা ঘুরে তারপরে বাড়িতে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার প্ল্যানিং আছে নেপাল, কিন্তু আমার নেপাল যাওয়া ক্যান্সেল হইলো। রিজন আছে, তার মানে নেপাল গেলে ধরো মোটামুটি 15 দিনের টাইম নিয়ে যাওয়া লাগবে। আর 15 দিন তার মানে আমার কাছে টাইম বর্তমানে নাই। ঠিক আছে, আমি যেমন দার্জিলিং যাওয়া নিকা বহুত দিন ধরে তার মানে তারিখ করি আবার যাওয়া না, আবার তারিখ করি আবার যাওয়া না, আবার তারিখ করি আবার মিস হয়। ঠিক আছে, কামে ব্যস্ততা হয়ে যায়। তো কামে ব্যস্ততা হওয়ার জন্য তার মানে আবার একটু লেট হইলো। তা নাহলে আমি মানে 15 দিন আগে যে আমি দার্জিলিং ঘুরে আইতাম। ঠিক আছে, তো কোনো টেনশন নাই, বিন্দাস, তোমরা মজা নিয়ে দেখতে পারবা। আর এতবেলা এলাম 4 লাইন রাস্তায়, বর্তমানে দেখতে পাচ্ছ যে 4 লাইন রাস্তা না, অল্প কষ্ট হবো গাড়ি চালাইতে, ব্যাপার না। রোডটা মজার আছে, মজা লাগবে তার মানে যেতে। আর আমার মনে হয় আর একটু পরে পাবো আমরা হাসিমারা জঙ্গল। ঠিক আছে, হাসিমারা জঙ্গলই কয় না কি কয় একজাক্টলি আমার মনে নাই, বাট হাসিমারা জঙ্গল বিলে আমি জানি আর কি। আর এখানে দেখতে পাচ্ছ যে বাউ সাইডে কি মজা, চা বাগান। আর চা বাগানের মধ্যে এই ধরনের গাছ গাড়ি। ঠিক আছে, এই ধরনের গাছ গাড়ার কারণ বুঝি না। তার মানে 90 না, সব চা বাগানে এবার তার মানে এই ধরনের গাছ থাকে, নাকি চা বাগানে সেমার দরকার হয় জানি না। বাট যত রোদ থাকে চা বাগানের পাতাগুলার কিন্তু কালার অত ফট করে চেঞ্জ হয় না, কালারটা কিন্তু মজাই লাগে সব সময়। এটা হচ্ছে হাসিমারা জঙ্গল। এখানে দেখতে পাচ্ছ যে সাইডটা খালি জঙ্গল আর জঙ্গল, 2 মুড়ে খালি জঙ্গলই। ঠিক আছে, আমি তোমার আর দুলো আগে যা দেখাই যে কি একটা মজা লাগে। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে ছোট একটা নদীর মতো, কি সুন্দর করে কুইছা নদীর মতো দেখা যায়, মজা লাগে। আর এই সাইডেও তার মানে নদীর মতো। ঠিক আছে, কিন্তু খালি জঙ্গলই। তার মানে মোটামুটি এখান থেকে মোটামুটি 20 কিলোমিটারের মতো হবো আমার আইডিয়া মতো। এরকম 2 মুড়ে খালি জঙ্গলই। আর এই জায়গায় কিন্তু একটা টাইমে মানুষ এখানে খাড়াইতে ভয় পাইতো এখানে কোনো জায়গায়। তো আর গাইস, আমি ভাবছি যে ডাইরেক্টলি আমরা জলপাইগুড়ি যায় থাকবো। তো জানি না জলপাইগুড়ি পামো না নাই, কয়টা বাজায় যায় পামো। এখনো এখান থেকে জলপাইগুড়ি হলো 80 কিলোমিটার। ঠিক আছে, এখন যদি আমি টাইম দেখি কয়টা বাজে, 4:22। ঠিক আছে, তো আরও 1 ঘন্টা গাড়ি চালাবো। 1 ঘন্টায় যদি জলপাইগুড়ি পাই তো জলপাইগুড়ি থাকবো, তা নাহলে জলপাইগুড়ি পাওয়ার আগেই থাকবো। কিন্তু আমার টার্গেট আছে জলপাইগুড়িতে থাকবো। আজকে যদি জলপাইগুড়ি পাই তাহলে কালকে যাই আমরা দার্জিলিং পাবো, যার জন্য আমার জন্য একটু ভালো হবো। কারণ ওইখানে যায় যদি আমরা 2 দিন বেশি থাকি, ভালো লাগবো বেশি। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, জলপাইগুড়ি আরও 65 কিলোমিটার আছে, মোটামুটি ধরো আরও 1 ঘন্টা লাগবো। আমরা ভাবছি জলপাইগুড়িতে যাই থাকবো। তো আর গাইস, অ্যাকচুয়ালি তার মানে হোটেল বুক করা হলো, এখনও কিন্তু আমরা জলপাইগুড়ি পাই না। এখান থেকে আরও মোটামুটি 40 কিলোমিটার আছে জলপাইগুড়ি। কিন্তু মেন রিজন হয়েছে যে আমার শরীফুল ভাই তার মানে বরিয়া করে কয় যে পুইরা উঠছে। ঠিক আছে, বয়া থাকতে থাকতে বলে পুইরা উঠছে, আগে হোটেল নাও, আজকে এখানেই থাকি, তো কালকে দেখা যাবো। তো বিন্দাস এখন হোটেলে গেতেছি। দাও আমার কিন্তু অতিরিক্ত ফিল হইতেছে না যে পুইরা হয়েছে। আমার মনে হইতেছে আমি আরও 200 কিলোমিটার এভাবে গাড়ি চালাই যাবো নন স্টপ, কোনো টেনশন নাই।
তো গাইস দেখতে পাচ্ছ বড়িয়া করে তার মানে আমরা সিগন্যালে খাড়ায় রয়েছি হোটেল পাম আর বেশি দূর না মোটামুটি 2 মিনিট লাগবো জাস্ট কিন্তু আমরা এখানে মনে হয় 2 মিনিট যাবো এরকম করে যে রেড কালারে বইরে আছে একদম রেড জোনে ও ফাইনালি সিগন্যাল খুললো কোনো টেনশন নাই আর এই যে দেখতে পাচ্ছ যে ছোট বাইক করে করে তার মানে সামনে দিকে আছে বাট এদিকে ওদিকে দেখতে পাচ্ছি না ও গাইস দেখতে পাচ্ছ এখানে হোটেল মেঘনাথ প্লেস ও মজা লাগছে কিন্তু হোটেলটা দেখতে দিস ইজ অসম এক কথায় যদি কই তো বড়িয়া করে রানির এখানে থুয়ে দেই পুরা হ্যান্ডেলটা লক করে সো একবার যে এখন এন্ট্রি করি মোবাইলটা নিয়ে যাই তো অ্যাকচুয়ালি তার মানে আমি আগে হোটেলের রুম দেখে তারপর অ্যাকচুয়ালি হোটেল বুক করি কারণ বহুত হোটেলে তার মানে রুমগুলো পারফেক্ট লাগে না স্পেস কম থাকে তারপরে মেক বুক থাকার জন্য জায়গা থাকে না যার জন্য আগে দেখি বড়িয়া করে যদি ভালো হয় তো ওকে ডান আর যদি না হয় তো নাই यार गाइस आगे बैगटा এগুলা আথিয়া নয় বড়িয়া করে আত্মজা থিয়া দেই তো গাইস এখন বাজে 11টা ঠিক আছে একদম ফ্রেশ টেরোস বিন্দাস ভাত টাত খাই কোনো টেনশন নাই ভাত খাওয়ার পরে বিন্দাস চাও খাইলাম ঠিক আছে আর এখান দেখতে পাচ্ছ যে শরীফুল ভাই বিন্দাস ঘুমায় পড়ছে কোনো টেনশন নাই আর আমার কিন্তু এখন পর্যন্ত ভিডিও এডিট করা কমপ্লিট হয় নাই দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আমি এডিট করে আছি ঠিক আছে আর এই হোটেলটা তার মানে খুবই মজার হোটেল ঠিক আছে কোনো টেনশন নাই তার মানে মজার সার্ভিস দেয় আর কি এমনিতে কিন্তু আমি কোনো হোটেল প্রমোশন করি নাই যে লাদাখ কাশ্মীর গেছিলাম তারপরে বাট এই হোটেলটা তার মানে হাইস্ট মজা লাগছে ভালো লাগছে যার জন্যই আমি এই হোটেলটা প্রমোট করতে আইছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে হোটেলের নাম হোটেল মেঘনাথ প্যালেস ঠিক আছে আর এখানে পুরো হোটেলের গাইডলাইনস লেখা আছে আর এইটাই আমার কাছে সবচেয়ে মজা লাগছে গাইডলাইনস লেখা আছে আর এখানে সার্ভিসের জন্য একদম পুরো মেনু কার্ড দেওয়া আছে কোনো টেনশন না অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম প্রথমে দার্জিলিং যাব বাট প্রথমে দার্জিলিং যাব না আগে যাব আমি যাবো সিকিম ঠিক আছে সিকিম যাওয়ার পরে দার্জিলিং ঘুরবো তারপরে গ্যাংটক ঠিক আছে সিকিম তারপরে দার্জিলিং তারপরে গ্যাংটক ঘুরে তারপরে ইনশাআল্লাহ বাড়ি নিয়ে যাবো ঠিক আছে তোমরা মজা নিয়ে দেখতে পারবা কোনো টেনশন নাই বুম 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 করে ভিডিও আজকে আমরা এখানে শেষ করছি চলো আবারও দেখাবো নেক্সট ভিডিওতে আর ফেসবুক পেজে দেখা থাকলে পেজটা ফলো করো ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দাও।